350 বছরের পুরনো বুদ্ধিস্ট লেপচা মোনাস্ট্রি। শিটং গেলেই এই সাইট সিনে এই বৌদ্ধ মোনাস্ট্রি আপনার গাড়ি আপনাকে নিয়ে যাবে। পাহাড়ের গা ঘেঁষে এই বুদ্ধিস্ট মোনাস্ট্রি আপনাকে এক কথায় অবাক করবে। এখানকার হোমস্টের কর্ণধার দেবব্রত বিশ্বাস, ওনাকে সবাই বাবুন্দা বলি চেনেন। বাবুন্দার কথায় এই মোনাস্ট্রি দেখতে গিয়েছিলাম। বাবুন্দার মুখে যা শুনলাম, উনি এই মোনাস্ট্রি নিয়ে অনেক রিসার্চ করেছেন। এই মোনাস্ট্রির বিষয়ে যা শুনলাম তা অনবদ্য গায়ে কাঁটা দেয়। সেই বিষয়ে পরে আসছি, ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার চিন্ময়ের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। শিটং আমরা অনেকেই বেড়াতে গেছি এবং এই লেপচা মোনাস্ট্রিও দেখেছি, কিন্তু এর যে একটা রোমাঞ্চকর ইতিহাস আছে তা আমরা কজনই বা জানি। আসুন তবে জানা যাক কি এই বৌদ্ধ মোনাস্ট্রির ইতিহাস। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা একবার প্রেস করে বেল আইকনটা টিপে দেবেন, যাতে যখন আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তখন প্রথমেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। পাহাড়ের গা ঘেঁষে এই বুদ্ধিস্ট মোনাস্ট্রি এক কথায় আপনাকে অবাক করবে। আসুন একবার ঘুরে দেখি এই মোনাস্ট্রি। শিটংয়ের ইন্ডিজিনিয়াস রেসিডেন্টরাই হলো লেপচা সম্প্রদায়। এরাই প্রথম থেকে এই জায়গাগুলোয় বসবাস করত। এদেরকে ঘিরেই গড়ে ওঠে এই মোনাস্ট্রি। নানা রঙের পতাকা দিয়ে সুন্দরভাবে সাজানো এই গুম্ফা। মোনাস্ট্রির ভেতরে ঢুকলে এক অদ্ভুত অনুভূতি হয়, গা ছমছম করে। এখানে দেওয়ালে অসাধারণ দুর্লভ পেন্টিং এবং স্কাল্পচার দেখবেন। বৌদ্ধ মূর্তি থেকে অনেকগুলো ইউনিক জিনিস আমরা দেখলাম, যা কিন্তু সচরাচর দেখা যায় না। প্রাচীন স্থানীয় লেপচাদের থেকে জানলাম মোনাস্ট্রির ভেতরে বহু স্ক্রিপচার রয়েছে, যেখানে অনেক মূল্যবান স্পিরিচুয়াল উইজডম আমরা পাব। অদ্ভুত সুন্দর কারুকার্য দেওয়ালে দৃশ্যমান। আরও জানা গেল প্রত্যেকটি উৎসবে এখানকার স্থানীয় লেপচারা এখানে আসেন, প্রার্থনা করেন। মোনাস্ট্রি নিয়ে গবেষক শ্রী দেবব্রত বিশ্বাস মহাশয়ের স্থানীয় মানুষরা বাবুন্দা বলেই জানেন। তার মুখেই শুনুন মোনাস্ট্রির অজানা কিছু তথ্য। এটা হচ্ছে লেপচা মনাস্ট্রি। এই মনাস্ট্রিটা আপনার 1800 AD তে তৈরি হয়েছিল, ঠিক আছে? মানে লেপচা রানী, ট্রাইবালস লেপচা রানী, উনি এটা বানিয়েছিলেন, ঠিক আছে? এবার এটা মাটি আর কাঠের
200 বছরের পুরনো, এবং এই ধরনের গুম্ফা অ্যাকচুয়ালি টিবেটিয়ান গুম্ফার রেপ্লিকা এগুলো আর কি। এটা নর্থ বেঙ্গলে কোনো জায়গা থেকে মোটামুটি এই ধরনের গুম্ফা নেই। খুব সাজানো গোছানো গুম্ফা পাবেন, কিন্তু মাটি কাঠের এই ধরনের গুম্ফা আমিও এটা এই প্রথম দেখলাম এরকম গুম্ফা। এবং এটার এই যে দরজাটা, সামনের যে দরজাটা, সেই দরজাটা দিয়ে ঢুকে ডান হাতের দেওয়ালে একটা পেন্টিং আছে, ন্যাচারাল কালারের পেন্টিং, মানে গাছের পাতা মাটি এগুলো দিয়ে যে পেন্টিং। এই পেন্টিংটা আপনার দেখে মনে হয় একটা মানুষ বসে আছে। এবার এই পেন্টিংটা অ্যাকচুয়ালি গণেশের মনুষ্য মূর্তি, যে গণেশের মনুষ্য মূর্তি আমরা জেনারেলি দেখতে পাই। আমরা সবসময় হাতির সুরালা মূর্তিটাই দেখতে পাই, ঠিক। এইখানে গণেশের মনুষ্য মূর্তি দেখা যাচ্ছে। এবার আপনি বললেন এটা গণেশের মনুষ্য মূর্তি কিভাবে বোঝা গেল? কোলের কাছে আপনার ইঁদুর আছে, ইঁদুর আছে। এবার এর বাঁ দিকে একটা ছোট্ট পেন্টিং আছে, সেই পেন্টিংটার হাতে সরস্বতীর বীণা ধরা আছে, তো সরস্বতী। ডান দিকে লক্ষ্মী আছে। তাহলে এতগুলো হিন্দু কাল্ট এখানে বিলং করছে আর কি, এই একটা বুদ্ধিস্ট মনাস্ট্রির মধ্যে। এইবার এগুলো সবই ন্যাচারাল কালার, এই 200 বছর ধরে এটা এক্সিস্ট করছে। এবং বেশি নয়, কিছুদিনের মধ্যে নষ্টও হয়ে যাবে, কারণ খুব খারাপ অবস্থা আর কি পেন্টিং গুলো। এবার পাশে যে ছোট দরজা আছে তার ঠিক বাঁ দিকে ওইখানে একটা 3 মাথাওয়ালা ভয়ঙ্কর পেন্টিং আছে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এবং ওই পেন্টিংটা পরনে বাচ্চারা আছে। এই পেন্টিংটা আপনার যেটার উপরে পেন্ট করা আছে, ওইটা একটা মাটি আর কাপড়ের উপরে পেন্টিং করা আছে। এটাকে বলা হয় থাংনা আর্ট। থাংনা নেপালি ল্যাঙ্গুয়েজে থাংনা মিন্স হচ্ছে কাপড়। কাপড়ের উপর মাটি আর ন্যাচারাল কালার দিয়ে যে পেন্টিং, সেই পেন্টিং কে বলা হতো থাংনা আর্ট। থাংনা আর্ট আজকের দিনে দাঁড়িয়ে অবসলিট। এবার ওর বাঁদিকে যে ট্রাঙ্ক গুলো আছে, ওখানে যে লেকচারার নিয়ে গুম্ফা বানিয়েছিলেন, তার সমস্ত শোড, তারপরে পুরনো 200 বছরের পুরনো সব কাঠের ব্লক, সেই সমস্ত যেগুলো দিয়ে আপনার বুদ্ধিস্ট ইয়েগুলো ছাপা হতো, সেই সমস্ত ওখানে রয়েছে। পূর্ব মানে অনেকেই জানে না, আপনি যেভাবে বলছেন মানে সত্যি অনেকেরই জানা নেই এই বিষয়টা। অনেকের নয়, ওখানে লোকাল যত লোক আছে আপনি জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না। গেস্টের কথা তো ছেড়েই দিন, বাঙালি ওখানে যারা আছে তাদের কথা ছেড়ে দিন, আপনি লোকাল যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেও ওরা বলতে পারে, কারণ এটা এগুলো জানেও না অ্যাকচুয়ালি। এবার মাঝখানে যে একটা কাঁচের যে একটা আলমারি মতো আছে, তার মধ্যে একটা বড় মূর্তি আছে। সেই মূর্তিটা হচ্ছে অ্যাকচুয়ালি সবাই বুদ্ধ মূর্তি নয়, ওটা গুরু পদ্মসম্ভবার মূর্তি। আচ্ছা, এবার এই গুরু পদ্মসম্ভবার মূর্তি ওখানে কেন? বুদ্ধ মূর্তি কিন্তু আছে একটা জায়গায়, কিন্তু খুব সেটা দেখা যায় না আর কি। কিন্তু গুরু পদ্মসম্ভবার মূর্তি, এটা বড় করে গুরু পদ্মসম্ভবার মূর্তি আছে। এবার গুরু পদ্মসম্ভবা হচ্ছেন এই যে আমাদের বুদ্ধিস্ট ফিলোসফির যে হীনযান, মহাযান, বজ্রযান, এই যে তিনটে যে পন্থা আর কি, এই গুরু পদ্মসম্ভবা হিন্দুইজমের শিব শক্তি, কালী শক্তিকে অ্যামালগামেট করে বুদ্ধিজমের মধ্যে তন্ত্র সাধনাকে ইন্ট্রোডিউস করে। এই বজ্রযান প্রথা শুরু হয়, এবং গুরু পদ্মসম্ভবাই সম্ভবত টিবেটে বুদ্ধিজমকে ইন্ট্রোডিউস করেন তন্ত্র সাধনার পন্থা ধরে। আচ্ছা, হ্যাঁ। আর এই গুম্ফাটার বিশেষত্ব যেটা, সেটা হচ্ছে এই যে হিন্দুইজম থেকে বুদ্ধিজমের যে ট্রানজিশনই বলুন আর এই দুটোর সঙ্গে যে মিলই বলুন, এর একটা রিপ্রেজেন্টেশন হচ্ছে, তার ফিলোসফিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এই গুম্ফাটা। যার ফলে এই গুম্ফাটা ভীষণ দামি একটা বিষয় আর কি, এটা অ্যান্টিক জিনিস। এবং এই গুম্ফা ওই যে গুরু পদ্মসম্ভবা, তার বাঁ দিকে আপনার ডান দিকে একটা মূর্তি ছিল, সাদা রঙের একটা মূর্তি। সেই সাদা রঙের মূর্তির উপরে একটা ছোট্ট বুদ্ধা আছে, যেটা হচ্ছে সব থেকে পুরনো বুদ্ধা। এবার ওই মূর্তিটার মাথায় বুদ্ধা কেন? ওই মূর্তিটার হাতে শঙ্খ আছে, মানে বিষ্ণু মূর্তি। এবার বিষ্ণুর অবতার বলা হয় বুদ্ধাকে, এর বিষ্ণুর মাথায় বুদ্ধা। এবার বাঁ দিকে একটা লক্ষ্মীর মূর্তি আছে। ওই সমস্ত কিছুই আর কি ওই তন্ত্র সাধনার বিষয়গুলো। ওখানে মিথুন গায়ের শিং আছে দুটো, 200-250 বছরের পুরনো আপনার মানুষের হাড় আছে, ফিমার বোন।
তারপরে আপনার এই যে সামনে যে দুটো পিলারে দুটো একই কাঠের তৈরি মুখোশ আছে, ভয়ঙ্কর দুটো মুখোশ। হ্যাঁ দেখলাম। হ্যাঁ, ডান দিকেরটা লাল রঙের, বাঁ দিকেরটা নীল রং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ডান দিকের লাল রংটাকে বলা হয় সতী। এবার ওই গুরু পদ্মসম্ভবার সামনে যে ওই যে প্রদীপ গুলো জ্বলছিল, ওখানে একটা চালের থালা রাখা আছে। হ্যাঁ, তার মধ্যে গুরু পদ্মসম্ভবার ডান হাতে যে জিনিসটা ধরা রয়েছে, সে বাঁ হাতে রয়েছে আপনার ত্রিশূল আর স্কাল মানুষের, হ্যাঁ, করটি। আর ডান হাতে রয়েছে হচ্ছে আপনার একটা ইনস্ট্রুমেন্ট, হ্যাঁ, সেই ইনস্ট্রুমেন্টটাকে বলা হয় দর্জে। আর সেইটার অরিজিনালটাই ওই প্রদীপ যেখানে জ্বলছে ওখানে একটা চালের থালা রাখা আছে, একটা ঘন্টা ছিল তার পাশে কিন্তু এটাকে রাখা আছে। হ্যাঁ হ্যাঁ। এই দর্জে হচ্ছে খুব পবিত্র জিনিস। এই দর্জেকে যেখানে ছুঁড়ে দেওয়া হতো সেখানে গিয়ে আপনার ওই গেঁথে গেলে ওইখানে মনস্ট্রি তৈরি করা হতো। আচ্ছা। এবং পাহাড়ে যত বুদ্ধিস্ট আছে আর কি, তারা কিন্তু এই বজ্রযান পন্থাকেই ইয়ে করে, মানে ওদের মরাই হোক আর বিয়েই হোক আর যাই হোক, সবেই এই তন্ত্র লামারা সব এই বজ্রযানকেই কেন্দ্র করে ওদের যা আছে উপাচার সেগুলি করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, বিষয় যেটা সেটা হচ্ছে যে এইটার এই গুম্ফাটার স্পিরিচুয়াল ভ্যালু, আর্কিওলজিক্যাল ভ্যালু, হ্যাঁ, তারপরে আপনার কালচারাল ভ্যালু, স্পিরিচুয়াল ভ্যালু সাংঘাতিক। কিন্তু এটা মানে প্রিজার্ভের কোনো ব্যবস্থা হচ্ছে না। আমি একা বকে যাই, বাকি লোকজনের কোনো ধ্যান নেই, এইভাবেই রয়েছে আর কি। অ্যাকচুয়ালি মানে কে করতে পারে এটা রক্ষণাবেক্ষণ? মানে গভর্নমেন্ট, আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট, কারণ আপনাকে কোটি টাকা দিলে ওই টেকনোলজি আপনার কাছে নেই। যে টেকনোলজিতে আপনি ওই ন্যাচারাল কালারটাকে প্রিজার্ভ করতে পারেন, ঠিক, ওটা আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট ওরাই পারে। মানে হেরিটেজ ডিপার্টমেন্ট ওরাই পারে, এবং এইটাকে হেরিটেজ বিল্ডিং ঘোষণা করলে তবেই কাজগুলো হতে পারে। ঠিক ঠিক ঠিক। মানে যাই হোক, অনেক কিছু জানতে পারলাম। মানে এটা সত্যি আমি কোথাও মানে শুনিও নি, আপনার মুখ থেকে এই প্রথম আমি এটা জিনিসটা জানলাম। হ্যাঁ, তো এটা এই আপনার এই রেকর্ডিংটা আমি অবশ্যই সংরক্ষণ করে রেখে দেবো। অনেকে এটা জানাও দরকার আছে যারা। ঠিক আছে দাদা। তাহলে বন্ধুরা, দেবব্রত বাবুর মুখ থেকে আমরা অনেক অজানা তথ্য জানতে পারলাম। তার জন্য দেবব্রত বাবুকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনারা যদি তিনচুলে, অহলধারা এবং শিটং ভ্রমণ করেন তাহলে অবশ্যই এই 350 বছরের পুরনো বৌদ্ধ মন্দিরে একবার আসবেন। আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে আপনার বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন, যাতে অন্যরাও জানতে পারে এই রকম একটা দুষ্প্রাপ্য মোনাস্ট্রি সম্বন্ধে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে একবার প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে রাখতে ভুলবেন না। আর ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকলে প্লিজ আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন। নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই আমার দেখা হচ্ছে। নমস্কার।